আজকে তো দারুণ ভোজের আয়োজন। এত সুন্দর খাবার দেখে তো আমার আর অপেক্ষাই করতে ইচ্ছা করছে না। আমারও তো পেট ভরে গেল শুধু দেখে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই। অনেক অনেক দিন আগের কথা, এক জাদুকরী বনের ভিতরে শুরু হয়েছিল এক অদ্ভুত গল্প। আমরা 3 বন্ধু এই বনের সবচেয়ে মজার সময় কাটাই একসাথে গল্প করে আর হাসতে হাসতে। রিভিট আজকে তো দারুণ ভোজের আয়োজন। এত সুন্দর খাবার দেখে তো আমার আর অপেক্ষাই করতে ইচ্ছা করছে না। আমারও তো পেট ভরে গেল শুধু দেখে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই। শুনো সবাই, আমাদের এই বনে একটা নিয়ম আছে, যার বয়স সবচেয়ে বেশি তার পাতাতেই আগে খাবার পরিবেশন করা হবে। আমার বয়স নিয়ে কোনো সন্দেহ নেই, আমি এই বনের সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ প্রাণী। ওই যে আকাশের তারা দেখছো, ওগুলো যখন বসানো হচ্ছিল তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য করেছিলাম। তারা ঠিকমতো বসছিল না, তখন আমি গিয়ে সব ঠিক করে দিয়েছিলাম। ভাবো কত পুরনো আমি। তুমি বেশ ভালো গল্প বলো, কিন্তু সত্যি বলতে এসব শুনে আমার তো হাসিই পাচ্ছে। শোনো, আমি শুধু বড়ই না, আমি সেই গাছ লাগিয়েছিলাম যেটা দিয়ে আকাশে ওঠার মই বানানো হয়েছিল। ওই মই ছাড়া কেউ আকাশে উঠতেই পারতো না, তাই বুঝতেই পারছো আমার বয়স কত বেশি। এই বিশাল গাছটা আমি নিজে লাগিয়েছিলাম, আর সেখান থেকেই সবকিছু তৈরি হয়েছিল। এই ব্যাং, তুমি হঠাৎ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার 3টা ছেলে ছিল, তারা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সুখ। ওরা 3 জন সব সময় একসাথে থাকতো, খেলতো আর স্বপ্ন দেখতো বড় কিছু করার। আমরা এই গাছগুলো লাগাচ্ছি, একদিন এগুলো দিয়ে বড় কিছু বানাবো। হ্যাঁ দেখো, আমাদের গাছগুলো কত দ্রুত বড় হয়ে যাচ্ছে। এগুলো দিয়েই আমরা কাজ শুরু করব। এই গাছগুলো দিয়েই আমরা হাতুড়ি, মই আর আরো অনেক দরকারি জিনিস বানাচ্ছি। আমরাই আকাশে সূর্য আর চাঁদ বসানোর কাজ করছিলাম। সবকিছু প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই আমার ছেলেরা সবাই আমাকে ছেড়ে চলে গেল। তোমার অভিজ্ঞতা আর কষ্টের কাছে আমরা ছোট। তুমিই সবার আগে খাবার পাওয়ার যোগ্য। ধন্যবাদ। সত্যিকারের বড়ত্ব বয়সে নয়, অভিজ্ঞতা আর ত্যাগেই লুকিয়ে থাকে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন